বেকার ছেলের গল্প শুনতে কতই না ভালো লাগে, কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে দেখলে অনেকই কষ্ট লাগে। আজকে এরকম একটি গল্প শোনাতে যাচ্ছি, সেটা হলো বেকার ছেলের গল্প। পায়ের তলে থেকে মাটি সরে যাওয়া, মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়ার একটি কষ্ট হৃদয় বিহীনমূলক গল্প। গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। বেকার ছেলে তার মাকে বলছে, মা শুধু ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে না, একটা ডিম বেচা যাবে কি? বেকার ছেলের মুখ থেকে মায়ে এই কথাটি শুনে বলল, বসে বসে তুই শুধু খাস, বাপের টাকায় শুধু গিলিস আর গিলিস, একটা তো কাজ কর্ম কখনো জোগাড় করতে পারিস নি, শুধু খাস আর খাস, আবার ডিম বেচে দেওয়ার কথা বলতেছস? যা এখান থেকে, এগুলা দিলে খেলে খা, আর না খেলে চলে যা। মায়ের মুখ থেকে বেকার ছেলে এই কথাটি শুনে কান্নায় মুখটা খেলে গেল। মুখটা একেবারে কান্নায় একেবারে ঝলসে গেল। বেকার ছেলে মুখ দিয়ে আর গলা দিয়ে খাবার নামছে না। পেটের ব্যথা, ক্ষুধা, পেটে যন্ত্রণা নিয়ে রুমে এসে শুয়ে পড়লো। এদিকে ছেলেটির প্রিয় মানুষটা বারবার কল দিতেছে যে ছেলেটির প্রিয় মানুষটার সাথে দেখা করতে। ছেলেটির প্রিয় মানুষটার সাথে দেখা করার জন্য তার বাবার কাছে 10টা টাকা গাড়ি ভাড়া চাইলো। তার বাবা বলল, নিজে তো ইনকাম করতে পারিস না, তুই আমার টাকা দিয়ে কি করবি? আমার টাকা দিয়ে শুধু ঘুরবি আর বন্ধু বান্ধবকে আড্ডা করবি। 10টা টাকা চাইলো, কিন্তু বাবা একটা টাকাও দিল না। হেঁটে হেঁটে রওনা দিল প্রিয় মানুষটার কাছে। প্রিয় মানুষটার কাছে যাওয়ার পর প্রিয় মানুষটা বলল, আমার কাছে আর অপেক্ষা করা সম্ভব না, আমার কাছে আর অপেক্ষা করা সম্ভব না, তুমি শুধু বলো আমাকে বিয়ে করবে। ছেলেটি বললে, আমাকে আর একটু সময় দাও। ছেলেটিকে একটু সময় দিল। তার প্রিয় মানুষটা বাড়ি হয়ে আসতো। ছেলেটি এইদিকে প্রেমিকার এই কথা শুনে আর মা এই ব্যবহার দেখে আর বাবার এই এই আচরণ দেখে ছেলেটির মনে খুব কষ্ট। রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে গেল। কেউ এসে জিজ্ঞাসা করলো না, তার মা বাবা কেউ এসে জিজ্ঞাসা করলো না, বাবু খাবার খাইছো কি? রাতের বেলা কেটে গেল, সকাল ভোর হয়ে গেল। আজকে তার বড় ভাই আসবে, এই জন্য বাড়িতে বড় বড় পাহাড়ি আইটেম, মাছ, ইলিশ, কাতলা, রুই এবং গোস্ত মাছ। যেদিকে ছেলেকে একটা ডিম বেঁচে দেওয়ার মুরুদ ছিল না, আজকে সে মা তার বড় ছেলের জন্য বড় বড় পাহাড়ি আইটেম। সেদিন ছেলেটাকে না বকে ছেলেটিকে এটাও বলতে পারতো যে ঘরের অবস্থা ভালো না, ডিম দিতে পারলো না, ডিম নিতে পারবো না বাবা, একলা কথা না শুনি এটা তো বলতে পারতো। ছেলেটির মনে খুবই কষ্ট। ছেলেটি কষ্ট নিয়ে খালে বেহাইয়া নির্লজ্জের মতো খানা খেতে বসে গেল। একদিকে তার বড় ভাই ভারী টেবিলে খানা নিয়ে বসেছে, একদিকে তার মা দুই ভাইকে খানা দিল। এক ভাইকে বড় মাছের কল্লাটা দিল, আরেক ভাইকে শুধু ডাল দিয়ে খানা দিল। তো আরে এক ভাইয়ের পাট থেকে কল্লাটা নিয়ে বলল, মা আমি আজকে কল্লাটা খেতে চাই, আমি অনেকদিন ধরে কল্লা খাইনি, আজকে আমার খুবই আশা। মা বলল, বাপের ঘরের উপর আর কতদিন খাবি? তুই তো নিজের টাকা দিয়ে কিছু কিনতে পারছি না, একদিকে তোর ভাইকে দেখ, পড়ালেখা করে বড় একজন বিজনেসম্যান, সেই এই তোর ভাই কল্লাটা খাবে, এই বলে তার হাতের থেকে হাস করে কেড়ে নিল মাছের কল্লাটা। নির্লজ্জের মতো, বেহাইয়ার মতো ছেলেটি শুধু ডাল দিয়ে ভাত খেতে লাগলো। পেট ভুগতো, এই জন্য সে ডাল ভাত দিয়ে ভাত খেয়েছে। তো সাথে নিল একটি কাঁচা মরিচ। আবারও তার প্রিয় মানুষটা কল দিয়ে বসলো দেখা করার জন্য, জানে তার বাবার কাছে টাকা খুঁজলে দেবে না, ভাইয়ের কাছেও টাকা খুঁজলে অসম্মান হতে হবে। আবারও ছেলেটি হেঁটে হেঁটে রওনা দিল তার প্রিয় মানুষটার কাছে। তার প্রিয় মানুষটা বললো, আমার পক্ষে আর তোমার জন্য অপেক্ষা করা সম্ভব না, তুমি তোমার পথে চলে যাও, আমি আমার পথে চলে যাই। ছেলেটি আর কিছুই বলতে পারলো না, কারণ ছেলেটি বেকার। ছেলেটি বিয়ে করলো, তাকে কি খাওয়াবে? মেয়েটি চলে গেল, আর ছেলেটি একেবারে হাঁটু গেড়ে মাটির উপর বসে কাঁদতে লাগলো। এভাবেই দৈনিক হারাচ্ছে বেকার ছেলের ভালোবাসা, এভাবেই দৈনিক হারাচ্ছে মা বাবার ভালোবাসা। ছেলেটি বেকার হলেও
মনে সাহায্য দেওয়া, মনে জোর দেওয়া উচিত মা বাবাদের। মনে জোর না দিয়ে এভাবে যদি পরিবারের বোঝা হয়েছে বলে তাহলে ছেলেটির মনটাই ভেঙে যাবে। তো বন্ধুরা, গল্পটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর গল্পটি শিক্ষামূলক অবশ্যই শেয়ার করে দেবেন।